প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 29। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 29। তো চলো দেখি পৃষ্ঠা নং 29 এর মধ্যে কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে পঞ্চম সেশন। তো এখানে প্রথমত হচ্ছে যেটি বলা আছে সেটি হচ্ছে যে আগের সেশনের পরে নিশ্চয়ই তোমরা যার যার বাসায় বসে প্রযুক্তির নানা ধরনের ব্যবহার এবং সেক্ষেত্রে আমাদের কার কি করার আছে তা নিয়ে অনেক চিন্তা করেছো। আচ্ছা, এখন দলের বাকিদের সাথে আলাপ করে দেখো বাকিরা কি ভেবেছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এখানে যে প্রযুক্তির সঠিক ব্যবহার শুধু নিজে করলেই তো হবে না, অন্যদেরকেও সচেতন করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে করা যায় তা নিয়ে দলে আলোচনা করে অনেক ভালো ভালো আইডিয়া পেয়ে গেছো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তোমাদের দলীয় আলোচনার উপর ভিত্তি করে আইডিয়াগুলো নিচে টুকে ফেলো বরং। আচ্ছা, তাহলে বলতেছে যে তোমাদের দলীয় আলোচনার উপর ভিত্তি করে আইডিয়াগুলো নিচে টুকে ফেলো বরং। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সারণী দিয়েছে। আসলে হচ্ছে যে এই ক্লাসটাতে আমাদের হচ্ছে যে মূল কাজটা হচ্ছে যে এই সারণীটাকে আমাদের সমাধান করতে হবে। এই সারণীটা আমরা সলভ করব। তো আমরা দেখি সারণীর প্রথম কলামে বলা আছে যে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি। প্রথম কলামে বলছি কি ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি। আচ্ছা, এরপরে কলামে বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করার আছে। তো চলো আমরা এখন হচ্ছে যে তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব এটা সমাধানের জন্য। তবে আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে এবং হচ্ছে তোমাদের উপকারে আসে, তাহলে তোমরা তোমাদের কৃতজ্ঞতাবোধ থেকে আমাদের ক্লাসের মধ্যে অবশ্যই একটি লাইক দিতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। তো চলো দেখি আমরা আনসার সেকশনে কি আছে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে যে আনসার সেকশনটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখানে হচ্ছে যে এটা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 29 পৃষ্ঠার সমাধান। তো প্রথমত আমরা দেখেছি যে এখানে বলা আছে যে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি। তারপর হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করার আছে। তো প্রথমত হচ্ছে যে এক নম্বরে আমরা যেটা লিখেছি সেটি হচ্ছে যে কানে হেডফোন না লাগিয়ে স্মার্টফোনে কথা বলা বা হচ্ছে যে ভিডিও দেখা। কানে হেডফোন না লাগিয়ে স্মার্টফোনে কথা বলা বা ভিডিও দেখা। আচ্ছা, তো পরবর্তী কলামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক নম্বরে হচ্ছে যে অপচনশীল পলিথিনের ব্যবহার বন্ধ করে কাপড়ের বা চটের ব্যাগের প্রচলন করা। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি, 2 নম্বরে হচ্ছে যে অন্ধকার ঘরে মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার না করা। আচ্ছা, পরবর্তী কলামে 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রয়োজনীয় কাজ ছাড়া মোবাইল ফোন ও কম্পিউটারের ব্যবহার কমিয়ে শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে 3 নম্বর কলামে আমরা যেটি দেখতে পাচ্ছি, 3 নম্বর কলামে এখানে হচ্ছে যে কৃষি জমি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। এরপরে হচ্ছে যে 3 নম্বর কলামে হচ্ছে যে বিদ্যুৎ শক্তি সংরক্ষণের জন্য প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, এয়ার কন্ডিশনার ব্যবহার না করা। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা 4র্থ কলামে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিশ্বের বিখ্যাত লেখকের বই পড়তে ও ডাউনলোড করতে ইন্টারনেটের মাধ্যমে ই-বুকের সুবিধা নেওয়া। আর এখানে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার বন্ধে এ বিষয়ে আলোচনা করা। আচ্ছা, এরপরে হচ্ছে যে 5 নম্বরে যেটি সময়ের ব্যস্ততার কারণে ঘরে বসে ইন্টারনেটের সহায়তায় প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করা। আর এখানে হচ্ছে যে নেশাজাতীয় দ্রব্য ও মাদক আসক্ত থেকে দূরে থাকার জন্য বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি মোটামুটি এই পর্যন্তই ছিল। তো যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর হচ্ছে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।